নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে আমাদের যে ভিডিও সেটা হচ্ছে ইন কন্টিনিউয়েশন উইথ দ্য ফিগার অফ স্পিচ দ্যাট হ্যাজ রিসেন্টলি কাম ইন ওয়ান অফ দ্য স্টেট গভর্নমেন্ট এক্সামিনেশনস। ক্লার্কশিপে একটা ফিগার অফ স্পিচ দিয়েছিল, যেটা খুব বেশি আগের কোনো পরীক্ষায় আসেনি। তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিওগুলো আমি তৈরি করছি, যাতে সামনে যারা WBCS এ বসছো বা বিভিন্ন পরীক্ষায় বসছো, তোমরা ইংলিশের ফিগার অফ স্পিচ সম্বন্ধে একটা মিনিমাম আইডিয়া নিয়ে বুঝতে পারো। এর আগের ভিডিওগুলোতে আমি অনেকগুলো ফিগার অফ স্পিচ করেছি, প্রায় 6টা করেছি, 6-7টা। আমি করেছি অক্সিমরন, আমি করেছি অ্যান্টিথেসিস, সিনেকটকি, মেটোনিমি, মেটাফোর, সিমিলি, এগুলো আলোচনা হয়ে গেছে। আজকে আমি 3টে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের কাজে আসবে বলে আমি মনে করি, এবং যে ফিগার অফ স্পিচগুলো প্রত্যেকটা শিক্ষিত মানুষের জানা দরকার। কারণ ফিগার অফ স্পিচ মানে হচ্ছে তোমার কথা বলার অলংকার। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ গিফট অফ দ্য গ্যাব, দেন ইউ মাস্ট লার্ন দিস। গিফট অফ দ্য গ্যাব মানে হচ্ছে বাগ্মিতা বা ভালো কথা বলার ক্ষমতা, যার ইলোকিউশন আছে। ওকে, নেক্সট আমরা শুরু করি আজকে। প্রথম যে ফিগার অফ স্পিচ সেটার নাম হাইপারবোলি। হাইপারবোলি, HYPERBOLE। অনেকে বলে হাইপারবোল, দ্যাট ইজ দ্য রং প্রোনাউন্সিয়েশন। মনে রাখতে হবে হাইপারবোলি। ওকে, হাইপারবোলিটা কি? নাও লুক এট দ্য স্ক্রিন। Hyperbole is a figure of speech that involves making an exaggerated statement or claim that is not meant to be taken literally. Hyperbole মানে হচ্ছে একটা বাড়িয়ে বলা, কোনো কথাকে বাড়িয়ে বলা, বেশি করে বলা, যেটাকে সিরিয়াসলি বা লিটারালি নেওয়ার কথা না। ফর এক্সাম্পল, আমরা আকছার সারা দিন ধরে বলতে থাকি হাইপারবোলি। হয়তো আমি দাঁড়িয়ে আছি কারোর জন্য 5 মিনিট, আর হচ্ছে তুই আমাকে 10 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিস। ওকে, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। এগুলো কিন্তু কোনোটাই সত্যি না, কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে একটা ইমোশন মিশে আছে। ইমোশনটাকে জাস্টিফাই করবার জন্য আমরা এই ধরনের কথাগুলো বলি, বা ইমোশনটাকে এক্সপ্রেস করবার জন্য আমরা এই ধরনের বাক্যগুলো ইউজ করি। যে ইউ আর দ্য বেস্ট ফাদার, ইউ আর দ্য বেস্ট মাদার। বেস্ট বলে তো কিছু হয় না। সুতরাং এগুলো হচ্ছে সব হাইপারবোলিক এক্সপ্রেশন বা হাইপারবোলি। অর্থাৎ বাংলায় হচ্ছে বাড়িয়ে বলা, এক্সাজারেটেড স্টেটমেন্ট। যে কথাগুলো লিটারালি ধরলে ভুল মনে হবে, কিন্তু আমরা সব সময় ব্যবহার করি আমাদের ফিগার অফ স্পিচে, আমাদের স্পিচের মধ্যে অ্যাজ আ ফিগার। পারপাসটা কি? হাইপারবোল ইজ ইউজ টু ক্রিয়েট এ ড্রামাটিক এফেক্ট। একটু আগে বলেছিলাম ইমোশনাল ড্রামাটিক এফেক্ট তৈরি করবার জন্য আমরা বলি, এমফাসাইজ করবার জন্য কোনো কথাকে আমরা বলি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, যে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি সবসময় জীবন দেওয়া সম্ভব হয় না। হয়তো একটা আঙুল কেটে নিলেও হয়তো তুমি সেটাকে, তখন তুমি পালাবে, কিন্তু তুমি বলছো আমি জীবন দিয়ে দিতে পারি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। এক্সাম্পলগুলো একটু দেখো। I am so hungry I could eat a horse. আরে এতটা খিদে পেয়েছে যে আমি একটা ঘোড়া খেয়ে নিতে পারি। দিস ইজ অ্যান ইংলিশ প্রভার্বের মতো, যে আই ক্যান ইট আ হর্স, কিন্তু ঘোড়াকেও খেতে পারে না। সুতরাং এটা বাড়িয়ে বলা, যে তোমার কতটা খিদে পেয়েছে সেটা বোঝানোর জন্য বলা। I have told you a million times, তোমাকে 1000বার বলেছি। 1000বার কেউ বলে না, হয়তো 3বার বলেছো, কিন্তু বলছো আমি তোমাকে 1000বার বলেছি বা মিলিয়ন টাইমস বলেছি। The fish she caught was as big as the boat. যে মাছটা ধরেছিল পুরো নৌকার মতো লম্বা, অর্থাৎ অনেক লম্বা মাছ বোঝানোর জন্য আমরা নৌকার সাথেই তুলনা করে দিচ্ছি, which is an hyperbolic expression. The explosion was loud enough to wake the dead. এমনকি এমন জোরে বিস্ফোরণ হয়েছে যে মৃতরাও জেগে উঠেছে বা শুনতে পেয়েছে। That house is older than the dinosaurs. এই বাড়িটা তো ডাইনোসরেসের থেকেও পুরনো, অর্থাৎ আমরা এতটাই পুরনো যে ডাইনোসরেসের থেকেও পুরনো বলছি, অর্থাৎ ডাইনোসরেস যখন ছিল তার থেকেও পুরনো। দিস ইজ অ্যান হাইপারবোলিক এক্সাম্পল। When she did the flips at the dance, she landed as light as a feather. যখন সে লাফালো বা সামসল্ট করলো, সে ফেদারের মতো এসে পড়লো। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল। আশা করছি হাইপারবোল নিয়ে কোনো সমস্যা নেই, হাইপারবোলি নিয়ে কোনো সমস্যা নেই। হাইপারবোল বলবে না, হাইপারবোলি আবার বলছি, কোনো সমস্যা নেই। নেক্সট যে ফিগার অফ স্পিচ আজকে আসবো, হুইচ ইজ ভেরি কমন, আমার মনে হয় তোমাদের মধ্যে 80%ই জানো। দিস ইজ কল্ড পার্সনিফিকেশন। যেহেতু আমি করাচ্ছি আমাকে করিয়ে দিতে হবে। পার্সনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট গিভস হিউম্যান ক্যারেক্টারিস্টিক টু সামথিং দ্যাট ইজ নট হিউম্যান, সাচ অ্যাজ অ্যানিমাল, প্ল্যান্ট,
ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ মানুষ ছাড়া এবং প্রাণ আছে এমন বস্তু ছাড়া কোনো বস্তুকে যদি আমি এমনভাবে ব্যবহার করাই, এমনভাবে কথা বলি যে তারও প্রাণ আছে, সে মানুষের মতো ব্যবহার করছে। আমি যদি বলি দেওয়ালেরও কান আছে, দিস ইজ অ্যান পার্সনিফিকেশন। দেওয়ালের তো অ্যাকচুয়ালি কান নেই, আমি বলতে চাইছি অন্য কিছু, যে সবাই শোনে, কিন্তু দিস ইজ অ্যান পার্সনিফিকেশন, যেহেতু দেওয়ালকে আমি মানুষের যে গুণাবলী সেটা আরোপ করছি দেওয়ালের উপর। আমি যদি বলি আই এম লিসেনিং টু দ্য মিউজিক অফ সং অফ রেইন, আমি বৃষ্টির গান শুনছি, বৃষ্টি গান গায় না, বৃষ্টি পরে আওয়াজ হয়, কিন্তু আমি বৃষ্টিকে গান গাওয়াচ্ছি, বৃষ্টির উপরে হিউম্যান ক্যারেক্টারকে আরোপ করছি, অর্থাৎ বৃষ্টিকে আমি মানুষের মতো ব্যবহার করাচ্ছি এবং বলছি যে বৃষ্টি গান গাইছে, অর্থাৎ রেইন ইজ সিঙ্গিং। ওকে, তো সুতরাং এগুলো আকছার আমরা বলি, কিন্তু কোনটা পার্সনিফিকেশন সেটা জানার জন্য কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। দ্য সান স্মাইল ডাউন অন আস, সূর্য আমাদের উপর হাসছে। সূর্য হাসতে পারে না, মানুষ হাসে, সূর্যকে আমরা মানুষের মতো ব্যবহার করাচ্ছি, অর্থাৎ হাসি যে কাজটা যেটা মানুষ করে, যেটা সূর্যকে দিয়ে করাচ্ছি, মানে হচ্ছে পার্সনিফাই করছি। দ্য ফ্লাওয়ার্স ড্যান্স ইন দ্য উইন্ড, ড্যাফোডিলস, ড্যাফোডিলের থেকে লাইনটা নেওয়া মোস্ট প্রবাবলি, বা তার অনুপ্রেরণায় নেওয়া ওয়ার্ডসওয়ার্থের, যে ফুলগুলো হাওয়ায় নাচ করছিল। ফুল তো নাচতে পারে না, ফুল দোলে, এবং আমরা সেটাকে নৃত্যের সাথে তুলনা করছি এই বলে, যে এই ভেবে যে সে একটা মানুষ, যেন সে একটা কোনো নৃত্যশিল্পী, কোনো মহিলা। সুতরাং এটা পার্সনিফাই করা হচ্ছে কাকে? ফ্লাওয়ারকে। নেক্সট, দ্য স্টোরি জাম্পড অফ দ্য পেজ, স্টোরিটা এতটাই লাইভলি ছিল যেন লাভ মেরে উঠলো পেজের মধ্যে থেকে। আমরা স্টোরিটাকে, ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা হিউম্যান ক্যারেক্টারিস্টিক বা হিউম্যান অ্যাট্রিবিউটস তার উপর আরোপ করছি, সুতরাং স্টোরিটা এখানে পার্সনিফাইড হচ্ছে। দ্য লাইটনিং ড্যান্সড অ্যাক্রস দ্য স্কাই, আকাশ দিয়ে বিদ্যুতের রেখা খেলে গেল, বলে গেলাম যে বিদ্যুৎ নেচে বেরিয়ে গেল। নাচ করে কারা? মানুষ করে। মানুষের গুণাবলী আমরা একটা নেচারের অবজেক্টের মধ্যে সাথে নেচারের উপর আরোপ করছি। ওকে, আই ফেল্ট লাইক দ্য ফ্লাড কেপ্ট কলিং মি, যেন আমার মনে হলো যে জলের যে বিশাল জলরাশি বা বন্যা যেন আমাকে ডাকছে। তুমি বুঝতেই পারছো যে এটা পার্সনিফিকেশন। এটসেট্রা এটসেট্রা। উইন্ড হাউলস, বাতাস চিৎকার করছে। বাতাস তো চিৎকার করে না, বাতাস আওয়াজ করে, চিৎকার মানুষ করে, সুতরাং চিৎকার যে কাজটা মানুষ করে সেটা বাতাসের উপর চাপিয়ে দিচ্ছি। সো দিস আর দ্য এক্সাম্পলস, ভেরি সিম্পল এক্সাম্পলস টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি পার্সনিফিকেশন ইজ। আশা করি পার্সনিফিকেশন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যেখানেই তুমি দেখবে যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে, যেখানে কোনো ইনঅ্যানিমেট মানে যেখানে কোনো প্রাণ নেই, অ্যানিমেশন নেই, সেখানে যখন মানুষের গুণাবলী আরোপ করা হচ্ছে, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। আজকে শেষ ফিগার অফ স্পিচ, হুইচ ইজ ভেরি কমন, বাট অনেকেই এটা ভুল করে হিউমারের সাথে, সার্কাজমের সাথে। This is irony. Irony. I-R-O-N-Y. Irony ki? Irony is a statement which conveys the exactly opposite meaning of what is literally being said. অর্থাৎ যেটা বলছি ঠিক তার উল্টোটা বোঝাচ্ছি, বা যেটা বোঝাচ্ছি ঠিক তার উল্টোটা বলছি। খুব সহজ একটা এক্সাম্পল, মনে করো কে অঙ্কে 0 পেয়েছে, বাড়িতে এসেছে, বাবা খাতা চেয়েছে, ছেলে খাতা দিয়েছে, সে অঙ্কে 0 পেয়েছে। বাবা বলছে, বাহ, তুই তো অঙ্কে দুর্দান্ত ভালো রে, আমি তো জানতাম না এত ভালো, তুই তো আইনস্টাইনের মতো তোর ব্রেন। অ্যাকচুয়ালি বলছিটা কি? বলছিটা সে অঙ্কে ভালো, কিন্তু বোঝাচ্ছিটা কি? যে অঙ্কে ভীষণ খারাপ। অর্থাৎ যেটা বোঝাচ্ছি ঠিক তার উল্টোটা বলছি। দিস ইজ কল্ড আয়রনি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে একটা এক্সাম্পল দিয়ে, খুব সহজ এক্সাম্পল। আরো কয়েকটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। যেমন ধরো, in a cartoon, a mouse sets up a trap for the cat, but the cat doesn't realize it. একটা কার্টুনে, টম অ্যান্ড জেরি ধরো কার্টুন, সেখানে মাউস কি করছে? একটা ট্র্যাপ বানাচ্ছে, কিন্তু ক্যাট বুঝতে পারছে না। দিস ইজ কল্ড ড্রামাটিক আয়রনি। আমরা দেখতে পাচ্ছি যে মাউস ট্র্যাপটা বানাচ্ছে, দর্শক জানে, কিন্তু যার জন্য বানাচ্ছে সে জানে না। দিস ইজ অ্যান আয়রনিক স্টেটমেন্ট। ঠিক যেটা আমরা ভাবছি যে ক্যাটের জানা উচিত, কিন্তু ক্যাট জানে না। ট্রাফিক কপ গেটস এ টিকিট ফর পার্কিং ইলিগালি। ট্রাফিক কপের কাজ কি? দেখো লেখা আছে এক্সাম্পলে। কেন এটা আইরনিক? দ্য পার্সন এনফোর্সিং দ্য ল এন্ডস আপ ব্রেকিং ইট। যে মানুষটা লটাকে এনফোর্স করবে, লটাকে ইমপ্লিমেন্ট করবে, সেই কি করছে? ল ভাঙছে। এটা একটা আইরনিক সিচুয়েশন বা আইরনিক ঘটনা।
আ পার্সন বাইজ এ প্রোটেক্টিভ ফোন কেস, একটা লোক একটা প্রোটেক্টিভ ফোন কেস কিনছে, ফোন কেসের মধ্যে যেটাকে ফোন কেসে প্রোটেক্ট করে রাখবে, বাঁচিয়ে রাখবে, অর্থাৎ ফোন কেসের মধ্যে ভরতে গিয়ে বাট দ্য ফোন ব্রেক্স ওয়াইল ট্রাইং টু পুট দ্য কেস অন। যখন ফোনটা রাখতে যাচ্ছে কেসের মধ্যে বা তখন কি হচ্ছে, ফোনটা ভেঙে যাচ্ছে। তো যেটার কাজ ছিল প্রোটেক্ট করা, সেটাই তাকে ভেঙে দিল। দিস ইজ অ্যান আইরনিক স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি দিস ইজ অল সিচুয়েশনাল ড্রামাটিক আইরনি। আমাদের ড্রামাটিক আইরনি বলে একটা কনসেপ্ট আছে, সেটা তোমাদের জানার দরকার নেই, কারণ হচ্ছে এটা জেনারেলি ইংলিশ লিটারেচারের সাবজেক্ট। তবু বলে রাখি ড্রামাটিক আইরনি কি। ড্রামাটিক আইরনি হচ্ছে যখন স্টেজের মধ্যে একটা নাটক চলছে, যে নাটকটার এন্ডিংটা আমরা জানি যে লোকটা এখন দম্ভ করছে, যে লোকটা চিৎকার করে বলছে আমি সব শেষ করে দেবো, আমরা জানি যে আলটিমেটলি তারই ফাঁসি হবে, সেই শেষ হয়ে যাবে। দর্শক জানে কি ঘটতে চলেছে, কিন্তু যে কথাটা সেই মানুষটার মুখ দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে এমন একটা কথা যেটা সে নিজেও জানে না যে ঠিক তার উল্টোটা হতে চলেছে। দিস ইজ কল্ড ড্রামাটিক আইরনি। যদি কোথাও ড্রামাটিক আইরনি কথা শব্দটা আসে, বলা যায় না। এখন এক্সামিনাররা এমন সমস্ত কোয়েশ্চেন করছেন যেটা যথেষ্ট টাফ, পেপার টাফ আসছে, পরীক্ষা টাফ হয়ে গেছে। সুতরাং যারা প্রিপারেশন নিচ্ছ তারা আরো টাফ প্রিপারেশন নাও, ইন দ্য সেন্স দ্যাট তোমাদের প্রিপারেশনের ইন্টেন্সিটি বাড়াও, তোমাদের প্রিপারেশনের ব্যাপ্তি বাড়াও, এক্সটেন্সিভ প্রিপারেশন নাও, সময় বাড়াও, মনোযোগ বাড়াও, কারণ কম্পিটিশন কিন্তু খুব চুলচেরা হচ্ছে। একটা অ্যান্সার যদি তুমি ভুল করে আসো, যেটা তুমি করতে পারতে, তুমি মিস্টেক করেছো, বাড়িতে এসে দেখছো ভুল জায়গায় মেরেছো, অথচ তুমি জানতে, তুমি কিন্তু ওই একটা আনসারের জন্য একটা টোটাল চাকরি নাও পেতে পারো, হাতছাড়া হয়ে যেতে পারে। শুনলাম, বি ভেরি সিরিয়াস অ্যাবাউট solving the questions. So when you are solving the questions, be very serious. I am telling you, let me tell you one thing, solving any question paper is altogether different ball game than preparing for it. যখন তুমি কোনো জিনিস সলভ করছো, কমপ্লিটলি সেটা আলাদা ব্যাপার, এটা আলাদাভাবে তার মানসিক প্রস্তুতি দরকার, প্র্যাকটিস দরকার। প্রশ্নপত্র সলভ করবার জন্য শুধু প্রিপারেশন নিয়ে গাধার মতো পড়ে গেলে কিন্তু তুমি পরীক্ষায় নাও রেজাল্ট আসতে পারে। কারণ পরীক্ষার হল, তার অ্যাটমসফিয়ার, এতগুলো স্টুডেন্ট, ডিস্টারবেন্স, তোমার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, আগের দিন রাতে ঘুমিয়েছো কিনা, সবকিছু ম্যাটার করে। ওকে, আবার আসবো WBCS এর সিনোনিমস নিয়ে এবং ফিগার অফ স্পিচ নিয়ে, যতদিন না শেষ হবে। পড়তে থাকো, দেখতে থাকো, ভালোবাসতে থাকো এবং শেয়ার করতে থাকো ইফ ইউ থিঙ্ক দ্যাট these videos are helping you. Bye. Thanks for being with me.